হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেট আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা ফিটার রেসিপি শেয়ার করাম আপনার লগে। আর দুঃখের বিষয় লগে আমি নকশি ফিটারটা জীবনে কোনোদিনও বানাইছি না। তো দেখা যাক আজকে বানাইয়া কিলা হয়নি। তো এখানে আমি 2 কাপ পানি দিছি আর সামান্য লবণ দিয়া উতরাই লিছি। উতরাইয়া আমি 2 কাপ চাউলের গুঁড়ি দিছি। দিয়া আমি লগে লগে বালাইলা লাড়িয়া দিছি। তো লাড়ার পরে আমি 10 মিনিট রেস্টও রাখছিলাম। তো এখন লামাইয়া আমি আটটা দই লিছি বালাইলা। দই আমি 2 হাত দিয়ে এটারে সুন্দর করে মারিয়া নিলাম। এখন আমার খাইটা মারা শেষ। আমি এটারে বলিয়া নিমুগি আর বলমু যেনে আমি কোনো ময়দা আর আটাও দিতাম না, এমনি আস্তে আস্তে আমি বলিয়া নিলাম। আর এখন পাতলা করে একটুক নিমু। তো পাতলা করে নিলে ভালো হইব, বাজিতে সময় একটু মরমরা হইব। আর কিলা সাইজ দেখতে পাররা একটু পাতলা, আমরা সিলেটে জেলা বড়া বানাই ওলা বড়ার সাইজে। তো এখন আমি করিয়া নিরাম ওলা। তো গ্লাস দিয়ে প্লাস্টিকের গ্লাস কাটতে এমনি সুন্দর করে কাটের। তো দেখা যাক কিলে আমি বানাই। আমি কোনোদিন তো বানাইছি না, আপনারা কইরাম আর কিলা হইব কইতাম পারলাম না। তো এখন বাকি গেছি আমি এখন করিয়া নিরাম আর এই ফিটাটা বানাইছিলাম 2-3 দিন আগে। তো এই সময় রাহমা বেমার আসলা না। আর আজকে আসলে তাই তাপ একটু কমছে। তো তাই লাগে অত বেশি কাম করতাম পারলাম না। তাই কুর্তা কিলামেন না তো খের গেছে যায় না, দাদা দাদির গেছেও যায় না। তো আমার কুল ছাড়া বুঝে না তাই। তো এখন আজকে আমি কিছু করছি না। এখন আমার ফিটাটা বলা শেষ। আমি এখন দেখতে পারা কিলা করলাম। আসলে আমি অত ডিজাইন জানি না, জেলা আমার ইচ্ছা মতো আমি বানাইলাম ফার্স্ট বার। তো এখন জেলা আমার ব্যক্তিগত আমার করতাম পারলাম ওলাও সোজা সোজা স্টাইলে করলাম। তো ইজি একবারে করা। আর মানুষে তো দেখি অত সুন্দর সুন্দর করে বানায় নিলে পারতাম না, ইলা অত স্মার্ট হয়েছি না তো যাই হোক, দেখা যাক আমার সোজা স্টাইলে খাইতে কিলা লাগে। এখন আমি আস্তে আস্তে করিয়া নিলাম একটা টুথপিক দি আর আখটা জেনে দিলাম। তো ফিটার বাড়া যান না, আখটা ভিতরে থাকতো ওলা করিয়া আমি সকলটি ফিটা বানাইয়া নিলাম তো দেখতে পাররা আমার ইজি স্টাইলে। তো আমি এখন আরেকটা ফিটা বানাইলাম। আর আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করিয়া জানাইবা কিলো হইলো। আর আমার নতুন আমি বানাইছি আমার ফিটাটা কিলো হইলো অবশ্যই অবশ্যই জানাইবা। তো এখন আমি আস্তে আস্তে আরেকটা বানাইয়া নিলাম আমি আপনারা দেখাইলাম কিলা বানাইলাম আমি অত সোজা করি। তো এটা আসলে একদম ইজি, যে চাইও বানাইতে পারবা এই যে স্টাইলে আমি বানাইলাম। আর এখন সবটি আমার বানানি শেষ। আর আমি এখন বাজি লাইমু। তো এখানে আমি তেল গরম করে নিছি নিয়ে আমি এখন গরম তেলের মাঝে সারি দিছি। তো আমি এক সাইড 4-5 মিনিট করিয়া বাজমু আর মরমরা করমু বাজিয়া। এখন আমি এটারে লাড়িয়া সারিয়া রাখলাম। আর রিবাই দিয়ে ইউসুফ রহমারে কার্টুন দেখাত বইয়া রাখছি। তো তারা কার্টুন দেখা আর আমি করলাম। আর এখানেও এখন গুড় নিছি আমি 1.5 কাপ গুড় দিয়া আর 1/4 কাপ পানি দিলাইছি। আমি এখন গুড়টারে জালো বইয়া আর দিয়ে আমি ফিটাটারে উল্টাইয়া দিলাম। তো ওইটা 5 মিনিট করিয়া এক সাইড হয়েছে।
আর এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া বালাইলা কি মরমরা করে নিলাম গিয়ে আর ইবাই দিয়ে আমি গুড়টারে আরম্বার লাড়িয়া দিলাম। গুড়টা গলি গেলে আর কি একটু ঘন করমু জাল দিয়া। তো দেখতে পাররা গুড়ের কালারটা আমার দেখতে সুন্দর লাগে আর গুড়ের একটা গ্রান আছে আমার অত ভালো লাগে। গুড় দি তো সপ্তাহ যে কোনো জিনিস করিয়া খাইলে অত ভালো লাগে। গুড়ের হান্দেশ বা পাটিসাপটা পিঠা আমার কাছে তো গুড় দিয়ে খুব বেশি ভালো লাগে। তো এখন দেখতে পাররা মানে আতো লইয়া কি আমি দেখাইলাম মানে একটা তারর লাখা নাকি হয় মানে এক তারও রাখি শিরাটা। তো এখন আমি এটা কি সরাসরি আমি লামাইয়া শিরার মাঝে সারি দিমু। তো আমার বাজা হয়ে গেছে আমি এখন শিরার মাঝে দিলাইরাম আর গরম গরম আখি দিলাইরাম দেখতে পাররা। এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া তো আমি লামাই লিমু। তো দেখতে দেখা যায় তো সুন্দর কালার আইছে। আর আমার নতুন ফুটিটা কি লইল জানাইবা প্লিজ। এখন আমি এটারে লাড়িয়া সারিয়া বালাইলা খেয়ে একটু মিঠা লাগাইয়া আমি এটারে লামাই লিমু। তো এখন আখি লামাই লিরাম আমার ফিটাটা হয়ে গেছে আর আমি বেশি সময় শিরার মাঝে রাখতাম না। আর এবার দিয়ে আখি আমার বাকি গেছেন ফিটা ওর। তো ওলা করি আমি সব টিন করিয়া নিছি গি। আর এখানে দেখতে পাররা এখন আমি সবটি ফিটা এখন প্লেটের মাঝে লই লিছি আর এখানে চা আঁকি চা দি খাইমু। তো ফিটাটা আসলে কিতা কইতাম খুব বেশি মজা হইছে আর খাইছন সবে। আর এখন দেখাই ফিটাটার ভিতরটা কিলা হইল আসলে সত্যি কড়কড়া হইছে নানি অত মজা লাগছে। আর এখানো মায়ে নানি বর্তা বানাইরা। তো আমি তো কিছু করতাম পারছি না আজকে সারাদিনও আমার কাছে গিয়ে রাহমায় কিছু করতে দিছই না। আর তরকারি আছে গতকালকের যেটা যেটা আছিল ওইলনে তো আর কি রাতে আর তোরা বর্তা করিলাই বর্তা খাইলে তো বাতো লগে ভালো লাগবো। আর এখন আর কি তাই মাছরে বাজি করছন বাজি করিয়া আর মাছরে এখন বাসরা আস্তে আস্তে কাটা উটা কি দেখিয়া নিরা। তো দেখরা কি তার নাতিনে তো আমার করতে দিলে না এখন তাই নিজে বানাইরা কি আর নাইলে তো আমি আমার করলাম মনে। এখন গোসাটা কি বাসিয়া নিরা আর বাবার তো গোসা লাগি যাব সুন্দর করে না বাসলে। আর এখানে আঁকি মা উড়ির বর্তা করা তো উড়িটা আঁকি হ্যান্ড ব্লেন্ডার দি এটারে ব্লেন্ডার করিয়া নিছন গিয়ে পেঁয়াজ দিয়ে আর উড়িয়ে ব্লেন্ডার করিয়া নিছন গিয়ে আর ইনো ধনিয়া পাতা। তো ইনতে কি মাছ আঁকি সারা দিতা নাই বেশি হয়ে যাব অর্ধেক মাছ দিবা কি উড়ির মাঝে। তো মায়ে উড়ির বর্তা বানাইলে বেশিরভাগ মাছ দিয়া করন। এখন আঁকি মাছ আঁকি অর্ধেক দিলাইবা আর মরিচও বাঙ্গানির আগে 4-5টা দিয়া কেন আঁকি সপ্তাহ দিলাইছন আর মাছ অর্ধেক দিয়া এখন মাখি লাইবা। তো তার উড়ির বর্তাটা আসলে হয়ে গেছে দেখতে লাগে খুব মজার হইব। এখন সামান্য লবণ দিরা আর উড়ির লগে লবণ দিলা ইসলার যে সময় সিদ্ধ করছন আর মাছের মাঝেও সামান্য লবণ দিয়া কি বাজিছন এখন আঁকি আরও সামান্য জোড়া দিছন আন্দাজ মতো। আর এখানে এখন আরও এক্সট্রা মাছ রয়েছে যেনে এগুন তরে আঁকি 3-4টা মরিচ গালিয়া আর পেঁয়াজ খাসা পেঁয়াজ আঁকি দিয়া আর ধনিয়া পাতা দিয়া মাছ চাটনি করবা। তো 2 জাতের চাটনি হয়ে গেল আজকে। আর আমার হরি রেসিপিটা আপনার কাছে কিলা লাগলো অবশ্যই জানাইবা। আর বর্তা মার হাতের বর্তা আসলে সত্যি অনেক মজার। আমি তো কিতা হইতাম মার হাতের বর্তা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখন মার বর্তাটা হয়ে গেছে 2 জাতের বর্তা উড়ির বর্তা আর মাছের বর্তা। আল্লাহ হাফিজ।